আজকে কি বানাচ্ছ? আজকে দেশি চিকেন করছি। দেশি মুরগি নিয়ে এসেছি। আচ্ছা, এই দেখো না, দেশি মুরগির একটা ডিম বেরিয়েছে। এই যে এই ডিমটা আমি খেতে খুব ভালোবাসি, এরকম এই ডিমটা আমি তোমাকেই দেবো। হ্যাঁ তার জন্য আলু নিয়ে নিয়েছি। হ্যাঁ আলুটা আমি একবারে মাংসের মধ্যেই দিয়ে দিয়েছি। হ্যাঁ কাঁচা লঙ্কা, রসুন থেতো করে রেখেছি, টমেটো, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, আদা। ফার্স্টে কি করবে? ফার্স্টে আমি আদাটা পেপারে ঘষে দিয়ে দিই। দেশি মুরগির কিন্তু টেস্টটাই আলাদা, যতই মানুষ পোলট্রি খাক না কেন দেশি মুরগির কিন্তু একটা আলাদাই একটা টেস্ট। আর মোরগের টেস্ট কিন্তু আরো বেশি, মানে এটা মোরগ। আর ওটা একজন মুরগি নিয়েছিল তো, সেখান থেকে ডিম বার হয়েছে। তা যার কাছ থেকে নেই সে জানে যে তুমি ভালোবাসো এই মুরগিটা, ডিমটা। ওই জন্য উনি বলেছে এটা মামুনির জন্য আপনি নিয়ে যান। একটাই বেরিয়েছে। ওনাকে একটা দিল আর একটা রেখে দিল তোমার জন্য। এটা নিয়ে যান আপনি। দেশি মুরগির একটা আলাদাই টেস্ট, বলে লাভ নেই। পোলট্রিতে খালি গদগদা মাংসটা হয়, একটু হাড় না হলে কি ভালো লাগে মাংস? সেটাই। পোলট্রি তো আমরা কোনোদিনই ভালোবাসি না। সেটাই। হ্যাঁ, অবশ্য পোলট্রি মুরগি দিয়ে অবশ্য আবার অনেক কিছু তৈরি করা যায়। হ্যাঁ, মানে রেস্টুরেন্টে যদি খেতে যাই, ওই চিকেন পকোড়া, কাবাব সব ওই পোলট্রি দিয়েই ভালো হয়। সেটাই, দেশিটা দিয়ে হয় না। সেটাই, কিন্তু খেতে টেস্ট বেশি দেশিটা। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিই। বাসনটা ছোট হয়ে গেছে। হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, মাখার মধ্যে সামান্য একটু তেল দেবো, কড়াইতে তেল দেবো, মাখার মধ্যে বেশি তেল দেবো। এটাকে মাখবো। এবার এটাকে মাখতেই হবে, অসুবিধে। ছোট হয়ে গেছে তো। থালার মধ্যে নেবে কি? না না, নুনটা পরে দেবো। এখন যদি নুনটা দেই না জল উঠবে সমান। সেটাই, জল কাটবে তাহলে মাংস থেকে। পেঁয়াজটাও ভেজে দেবো, ওই জন্য পেঁয়াজটা এখানে দিলাম না। সেটাই। ডিমটা কি এবার এর মধ্যে দেবে? ডিমটা একটু না, এর মধ্যে দেবো না, তাহলে গলে যাবে। ডিমটা আলাদাই রাখবো, হাতের মশলাটুকু দিয়ে মাখিয়ে রাখছি। আচ্ছা, এটা মাখা হয়ে গেছে। এবার কড়াইটা বসিয়ে দেবো। আচ্ছা, কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি। আগে একটু তেল ছিল, ওই তেলটুক দিয়ে দিয়েছিলাম। তেলটা একটু গরম হোক। এবার এর মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম, একটু সাদা জিরে দিয়ে দিলাম, এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিই, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিই।
অনেকে আবার পেঁয়াজ বেটে দেয় না মাংসে, পেঁয়াজ বেটেও দেয় আবার মাংসের মধ্যে মেখেও দেয়। হ্যাঁ তুমি আবার ভেজে আমি নাও। পেঁয়াজটা ভেজে দিই। হ্যাঁ ভেজে দিলে না একটা আলাদা একটা সেন্ট হয়, ওই পেঁয়াজের একটা আস্তে গন্ধ ওটা থাকে না। সেটাই। পেঁয়াজটা একটু হালকা লাল লাল ভাজা হবে, তারপরে এর মধ্যে মাংসটা দিয়ে দেবো, একটু ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হ্যাঁ এবার মাংসটা আমি দিয়ে দেবো এর মধ্যে। কড়াইটাও ছোট হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেশি মুরগির কষা কষা তো হয় তাই না বলো মা? কষা হলে পরে আমাকে একটা দিও তো, খাবো আমি। মাংসটা একটু ঢেকে দিচ্ছি। আচ্ছা, তারপরে নাড়াবে না? ঠিক আছে। মাংসটা না বেশি হয়ে গেছে, তো আর আমার জিনিসটাও হয়ে গেছে ছোট, সে না দুটো কড়াইতে আমি ভাগ করে দিলাম। আচ্ছা ডিমটা একটু দিয়ে দিই, ডিমটা হলে তোমাকে আমি তুলে দিই। ঠিক আছে, তার সাথে একটা মাংসও দিও, একটু কড়াও কষানোটা কষানোটা হোক। কষানোটা হচ্ছে এখন। গলে যাবে না তো ছোট ডিম? কষানোটা হয়েই গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমার জন্য একটা দিয়েছি, তারপর হ্যাঁ তোমার বাটি নিয়ে আসো, আমি দিচ্ছি তোমাকে। দাঁড়াও। পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার জল দেবে তাই তো? এবার জল দেবে। তাহলে কি পুরো এবারে একটা কড়াইতে তাহলে কি এখন নামা ইয়ে করবে নাকি? না না, দুটো কড়াইতেই হোক না। ঠিক আছে, হোক। ব্যাস হচ্ছে, আমাকে আর দিও না। পরে একটা জায়গায় নামাবো। মাংসটা খুব ভালো সেদ্ধ হয়েছে। আর দেশি মুরগি সত্যি অসাধারণই লাগে খেতে, রুটির সাথেও দারুণ লাগে। কষা কষা মাংস বেশ। লঙ্কার গুঁড়ো দাও নি? হ্যাঁ দিয়েছি তো। এবার এটা ফুটুক, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখনো আরেকটু ঝোলটা শুকাবে না? একটু ঝোলটা শুকাবে। এখন দুটো মাংস একটা কড়াইতে দিয়ে দিই। ভালো করেছো। মাংসটা হয়ে গেছে, হ্যাঁ এবার এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দিই। লোকাল মুরগির মাংসে গরম মশলাটাই ভালো লাগে। হ্যাঁ মিট মশলা ভালো লাগে না। হ্যাঁ, আর পোলট্রির মুরগির মাংসে মিট মশলাটা ভালো লাগে। সেন্টটা কিন্তু দারুণ বেরিয়েছে। আহ কি সুন্দর সেন্ট। মাংস হলে আর কিছু লাগে না, মাংস আর ভাত ব্যাস হয়ে গেল। এবার আমি মটন গ্যাসটা অফ করে দিই। হয়ে গেছে না? এবার তুমি তাহলে কড়াইতে তাহলে ঢেলে নাও এটা। সরো। তো বন্ধুরা, এভাবে দেশি চিকেন কষা খেয়ে দেখবেন, যদিও সবাই খায়, এটা কমন রান্না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইবটা প্লিজ একটু করবেন। সাবস্ক্রাইব কিন্তু একদম আপনারা করছেন না, আপনারা কিন্তু দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ একটু দয়া করে সাবস্ক্রাইবটা করবেন, তবে আমরা নিত্য নতুন ভিডিও করার আরও আগ্রহ পাবো, তবে আরও চেষ্টা করব নতুনত্ব ভিডিও করার। আপনারা প্লিজ একটু এভাবে একটু সাপোর্ট করবেন আমাদের, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেটাই। আজকের মতন এইটুকুনি, ফিরে আসছি আবার নতুন অন্য কোনো রান্না নিয়ে।